ওইদিকে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে মনে হলো না ভিডিওটা শুরুই করে ফেলি, কারণ ভিডিও শুরু করতে করতে সকাল থেকে অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। আর তাছাড়া ধরো তো এক জায়গায় যেতে হলে খুব তাড়াহুড়োই লাগে, তো সকালবেলা না খেয়ে দিয়ে এত দূর যাওয়াটাও মুশকিল। কোথায় যাব আশা করি বুঝতেই পেরেছো, গীতা আন্টিদের বাড়িতে। তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে গীতা আন্টির মা গত হওয়ার মানে সময়টাও বলেছিল, তারপরে আমাদেরকে নিমন্ত্রণও করেছে শ্রাদ্ধা অনুষ্ঠানের। তো এবার এর আগে যখন দাদু মারা যায় মানে গীতান্টির বাবা, তখনও বলেছিল, আমরা যেতে পারিনি। তো এবার আজকে মানে আমাদের যাওয়ার আর কি মনস্থির করেছি। সকালবেলা উঠে আন্টিও ফোন করেছিল, এবার ওই জন্য রান্নাবান্না করছি, তো তাড়াহুড়ো করে ভিডিও শুরু করা হচ্ছে না। তো ভাবলাম ভিডিওটা শুরু করি, তাহলে শেষ নিশ্চয়ই হবে, যে কোনো জিনিস শুরু করলে শেষ হবে ভালোভাবে। তো এবার এই যে রান্না করতে করতে এদিকে আসলাম, মাছটা ভাজছি, ভাতটা নামিয়েছি দিয়ে এখন এই যে এদিকে আসলাম। তারপরে তোমাদের সাথে কথাটা বলে আবার গিয়ে মাছটা নামিয়ে আবার তরকারি বসাবো, কুমড়ো সেদ্ধ, আর তার সাথে থাকছে মাছের ঝোল আলু আর কাঁচা কলা দিয়ে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আর আন্টিদের বাড়ি যাব আজকে, আবার ফিরে আসবো, রান্না করে রেখেই যাব। মা মিকি থাকবে, তো তো রান্না করে রেখে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর আশেপাশে আমাদের সবার সাথে এইখানে চেনা পরিচিত হয়ে গেছে। বাড়িতে গেছিলাম, তারপরে এখানে সেখানে গেলেও আমরা ভিডিও কলে কথা বলি মার সাথে, মানে অন্য কারোর ফোন দিয়ে। কারণ সবসময় মানে গেলে আর কি এটা একটা থাকে যে মানে এখানে কথা বলা লাগবে, কি আছে কেমন আছে, ভিডিও কলে কথা বললে উনি ইশারায় আমাদেরকে বলে, আমরাও বুঝতে পারি, এই আর কি। তো ও যাবে স্নান করতে, ওকে বললাম তুমি স্নানটা করে নাও, গরম জল আমি করেছিলাম আমি স্নান করবো জন্য, কিন্তু আমি যে রান্না করছি জন্য দেরি হবে, তো ওই জন্য ভাবলাম ওকে স্নানটা করে নিক, একজন একজন স্নানটা হয়ে যাক, তাহলে অন্তত কাজটা আগাবে। তো চলো সঙ্গে থাকো সারাদিন। তো এদিকে রান্না করছিলাম মাছের তরকারি, মাছ রান্না করছি আলু আর কাঁচা কলা দিয়ে, আর তার সাথে হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছে, দেবো আর কি আলাদা করে জলের মধ্যে, মানে ভাতের মধ্যে একসঙ্গে আর কি দিচ্ছি না। আর এই তেলের জারটার মধ্যে তেলও ভরতে হবে। এর আগেও যতগুলো আমাদের নিমন্ত্রণ হয়েছিল আমরা অনেক জায়গায় যেতে পারিনি, যেমন আকাশ পাপড়িদের বাড়িতে যেতে পারিনি, পাপড়ির মেয়ের অন্নপ্রাশন না সরি বার্থডে ছিল, যেতে পারিনি। তারপরে এদিকে রিয়াঙ্কার সাধের সময় যেতে পারিনি, পরে যদিও গেছিলাম, সাধের পরে গেছিলাম। তারপরে রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনে বলেছিল, তখন তো আমরা বাড়িই গেলাম। আর গীতা আন্টির যখন বাবা মারা যায় তখন বলেছিল, তখন যেতে পারিনি। মন্দিরার মেয়ের বার্থডে ছিল দুর্গাপূজার সময়, তখন যেতে পারিনি। মানে অনেক নিমন্ত্রণ মানে কি বলবো, আমরা ক্যান্সেল করে দিতে হয় আমাদের, বাধ্য, কারণ আমরা এখানে থাকি না, বাড়ি চলে যাই বা অসুস্থ, এরকম একটা সমস্যা থাকতেই থাকে। তো এবার এই জন্য একদম মন থেকেই করেছি যে না আজকে যাবই। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর মা ওই যে দেখো ওইদিকে শুয়ে আছে, মানে সকাল থেকে সোয়েটার টোয়েটার গায়ে দেবে না, আর কাশবে শুধু। তারপরে ও বলছিল সোয়েটারটা অন্তত গায়ে দেয়, কারণ ঠান্ডার মধ্যে ওই মানে আমরা তো ভাবি যে না ঠান্ডা লাগছে না, কিন্তু ওই যে গলা বুকে ঠান্ডা লাগে, আর এটাতে কিন্তু কাশি হয়। তো তারপরে সোয়েটার গায়ে দিয়ে এই যে এখন শুয়ে আছে। তা রান্না হয়ে গেছে বলছিলাম খাওয়ার জন্য, তো এখন বলছে খাবে না। তো আমাদের তো খেতেই হবে তাড়াতাড়ি করে, কারণ খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে। সকালে না তো মানে তাড়াহুড়ো করে খাওয়াও যায় না, আবার না খেয়ে গেলেও হবে না, কারণ আমাদের যেতে যেতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাবে, আর বাড়ির থেকে মানে না খেয়ে গেলে গ্যাসও হয়ে যাবে। তো এদিকে মিষ্টি কুমড়াটা বসিয়েছিলাম, তাই চাকু দিয়ে গুঁতো দিয়ে দেখলাম সেদ্ধ হয়েছে কি না, দেখি যে না আর অল্প একটু আরেকটু সেদ্ধ হবে। আর রান্নাবান্না করে নিয়ে এই ওভেনের স্ট্যান্ডটাকে বাইরে বের করেছি, ধোয়া লাগবে জন্য, কারণ এটার মধ্যে ভাতের মারটার পড়েছিল। আর রান্নার জায়গাটাকে সমস্ত কিছু একদম মুছে টুছে, মানে সারাদিনের মানে রান্না হয়ে গেলে আর পুজো হয়ে গেলে সারাদিনের কাজ কিন্তু কমপ্লিটই দেখা যায়। মাথায় শ্যাম্পু দিয়ে আমি স্নান করেছি, আর আমি স্নান করে আস্তে আস্তে ওই যে পূজা শুরু হয়েছে, পুজো অর্ধেক হয়েছে, তা আমাকে বলছে আর অর্ধেক পুজো তুমি দাও। তো দেখি আমি দিতে পারি নাকি। মা এখানে বসে বসে দেখছে ছেলের পুজো। যাবা? উনি আগের থেকেই না করছে, ও না প্রথমে সকালেই বলেছে, ওকেও না করেছে যাবে না। আন্টি আবার আমাদের সবাইকে বলেছে, ঘুটুনকেও বলেছে যেতে, কিন্তু সবাই মিলে যাওয়া কি সম্ভব বলো? লোকাল ট্রেনে তো এমনিতেও মিকিকে নিয়ে যাওয়া যায় না, ওকে নিয়ে যেতে গেলে একদম গাড়ি ভাড়া করে যদি যাওয়া যায় তাহলে। আর এটা কি সম্ভব? ওখানে একটা শ্রাদ্ধানুষ্ঠানের বাড়ি, ওখানে অত লোকজন আসবে, আর মিকিকে দেখে সবাই ভয় পাবে।
দেখো মিকিও এসছে এখানে পুজো দেখতে। তো চলো, ও বলছে বাকি পুজো আমাকে দিতে, আমি ওই চুলটা আটকে বাকি পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। খাওয়া দাওয়া করে ওই গেদে লোকালটা আমাদের ধরার কথা, তাহলে আমাদের বাড়ি থেকে কয়টার মধ্যে রওনা দিতে হবে? 12:15। চলো, মিকিও পুজো দেখতে। পুজো দিয়ে এই যে খেতে বসলাম, আর মাকে বলছি ভাত খেতে, মা নাকি একটু পরে খাবে। তো আমরা তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ এই যে ট্রেন ধরাধরির একটা ব্যাপার, তাও আমরা মনে হয় গেদে লোকাল ধরতেই পারবো না। এখন এই যে দেখো কটা বাজে, 12:15 বাজে, 12:53 গেদে লোকাল। তো যদি না ধরতে পারি তাহলে অন্য ট্রেন ধরে রানাঘাট গিয়ে তারপরে নাকি যেতে হবে। তো যাই হোক, ওই আন্টিদের বাড়িটা অনেকটা দূর, এখান থেকে যেতে গেলে আমাদেরকে অনেক মানে একদম করে যেতে হয়। ট্রেন একবার, তারপরে বাস, এক ইয়েতে যাওয়া যায় না, মানে যে একটা স্টেশনে উঠলাম আর একটা স্টেশনে নেমেই আন্টিদের বাড়ি, সেটা কিন্তু হয় না। খাওয়া দাওয়া শেষ, আর ওই যে তোমাদের বলেছিলাম নবদ্বীপ থেকে আমরা ক্ষীর দই নিয়েছিলাম। শুধু ক্ষীর দই না, ও নিয়ে এসেছিলো কী কী বলো তো, সর ভাজা, তারপরে এক ধরনের ছোটো ছোটো গোল গোল মিষ্টি দেখাচ্ছি তোমাদের। আর ওই সর ভাজা আমরা হোটেলে বসেই 3 জনে মিলেই খেয়ে শেষ, ওটার বাড়ি পর্যন্ত আসেনি। এটা আরেকজন মিষ্টির কথা শুনিয়ে দৌড়ে এসছে, মিষ্টি খেতে ভালোবাসে। তোমরা সবাই কমেন্টে লিখেছো দেখেছি যে নবদ্বীপের মিষ্টি দই মানে ক্ষীর দইটা টেস্ট করতে পারতে অনেক ভালো। তো ওই জন্যই কিন্তু নবদ্বীপে, তোমাদের কমেন্ট তো পরে পেয়েছি, কিন্তু তার আগেই ও নবদ্বীপে গিয়ে দই কিনেছিল, তারপরে সর ভাজা, আর তার সাথে একটা গোল গোল মিষ্টি যে বলছিলাম তোমাদের, এই মিষ্টিটার নাম কি আমি জানি না, যে তোমাদের একটু আগেই দেখালাম। তো এই মিষ্টিটার নাম আমি জানি না। আর এই হচ্ছে ক্ষীর দই। সর ভাজা তো ওখানেই বসে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আসার ঠিক আগে, খেয়ে দিয়ে জল টল খেয়েছিলাম। আর এই যে হচ্ছে ক্ষীর দই। এবার ক্ষীর দইটা আমি চামচ দিয়ে এই করে দেখি যে একদম শুকনো টাইপের, আর খেয়ে আমার যেটা সত্যি কথা, এটা আমার মানে পার্সোনাল মানে বক্তব্য, যেটা আমার কাছে অতটা ভালো লাগেনি। কিন্তু অনেকের মুখেই শুনেছি যে এই দইটা অনেক টেস্ট খেতে, কিন্তু বুঝতে পারলাম না আমার কেন এত মানে ভালো লাগলো না। যাই হোক, অন্য জায়গায় যে ক্ষীর দইটা খেয়েছি এটার টেস্টটা অন্যরকম, আর এটার টেস্টটা পুরো অন্যরকম। অন্যরকম কি লাগবে ক্ষীর দই না। তো দেখো রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হলাম। নিচে একটা পরেছি, এই যে পুজোর সময় নিয়েছিলাম এই চুড়িদারটা, আর তার উপরে এইটা নতুন একটা আমার সোয়েটার, যেটা ও মানে কল্লোল ব্ল্যাক কালার পছন্দ করে দিয়েছে। আমি নিজেই প্রথমে পছন্দ করেছি যে একটা ব্ল্যাক সোয়েটার আমার নেই, অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ব্ল্যাক সোয়েটার নেব, তারপরে অনলাইন থেকে আর কি নিয়েছি। আর দারুণ দারুণ মানে কি বলবো, অসম্ভব সুন্দর একটা সোয়েটার। তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে সোয়েটারটা কতটা ভালো। এই যে দেখো, একদম দারুণ, মানে একদম সফট। আর কালো রঙের সোয়েটার কিন্তু মেয়েদেরকে দারুণ লাগে, মেয়ে বলো মহিলা বলো, মানে খুব ভালো লাগে। তো আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। আর চলো, রেডি তো হয়েই নিলাম, বেরোচ্ছি এখনই। ও গেছে বাথরুম থেকে বেরোক, তারপরে আর কি রওনা দেবো। প্রথমে তো আন্টিদের বাড়ি যাবো, তারপর আন্টিদের বাড়ি থেকে ওখানে যেখানে আর কি কাজ হবে সেখানে আন্টি নিয়ে যাবে, তখন যাবো। আন্টির জন্য এই শাড়িটা নিচ্ছি, আন্টি তো এই কালারগুলো পরে, তো এই শাড়িটা নিচ্ছি। আর আন্টির যে মানে ভাই কাজ করছে, ওই আঙ্কেলের জন্য আমরা একটা টি শার্ট নেবো। তো অনিশাকে ফোন করেছিল, ও সাইজ জিজ্ঞেস করেছে, বয়স জিজ্ঞেস করেছে, কারণ আমরা তো কোনোদিন দেখিনি ওই আঙ্কেলকে। তো এবার তখন সকালে গিয়ে ঘুরে এসছে, দোকান খুলেনি। আর এটা তো আমাদের দোকানেরই শাড়ি, তোমরা তো চিনেইছো। তো ওই টি শার্টটা নেবো, আমাদের ওই এখান থেকে বেরোই, তারপর টি শার্টটা নিয়ে আর কি ওদিকে রওনা দিয়ে দেবো। पॉकेटो আছে कपड़ा कॉटन है, एक ही तो है, एक ही है। तो एक तो ये कलर होगा, एक तो ये कलर होगा, 3 तो कलर होगा। 3 तो कलर में सबसे बेस्ट कलर है। इसका बाद एक कलर प्लेन आएगा, और कोई दिखाओ। प्लेन आएगा, प्लेन दिखा दो। এটা ভালো লাগতেছে তো, এক কালারে দেখে দিই। তো আমরা টি শার্ট নিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন রিক্সা করে যাচ্ছি, স্টেশন যাব, সামনে থেকে গাড়ি ধরবো, দিয়ে স্টেশন যাবো, তারপরে ট্রেনে উঠে বসবো। সেই 3 ঘন্টা লাগবে আন্টিদের বাড়িতে, না
বেশিই লাগে, 3 ঘন্টার বেশি। আমরা বিধাননগর স্টেশনে, আর গেদে লোকাল ধরবো, গেদে লোকাল 2:13-তে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 2, 2, 3, 4 ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল। প্রচন্ড গরম লাগছে জানো তো, মানে এখন আর ঠান্ডা নেই কলকাতায়, সব জায়গায় ঠান্ডা কমে যাবে। गाड़ी संख्या 3, 2, 2, 3, 7 आप शियालदा नईहाटी लोकल अराइविंग ऑन प्लेटफॉर्म नंबर 1। কত বড় বজরংবলীর একটা মূর্তি। আমরা যদি 12টা কততে ছিল গেদে লোকাল, 12:53 গেদে লোকালটা ধরতে পারতাম, তাহলে 1টা 2টো 3টার মধ্যে আন্টিদের বাড়ি গিয়ে পৌঁছে দিতাম। এখন 4টা বাজবে, 4:30 4:45 বেজে যাবে, অনেকটা দেরি হয়ে গেল। কিছু মানে কি জানি না, ওই সকাল থেকে তাড়াহুড়ো করে আসলে সব কিছু সেরে ওই আসাটাই হয়ে গেল মুশকিল। সংসার যাদেরই আছে, সংসার সামলে যাওয়া মানে একটু দেরি হয়ে যায়। চাল ভাজা, চিড়ে ভাজা হবে, ভুজি হবে, দানা পাবে, পুদিনা পাবে, ছোয়ানে নিমকি হবে, সম্বল অ্যাসিডিটি গলা বলতে হচ্ছে দাদা। পাঁচটা না ছটা হবে, ভালো কঙ্গালের বুড়েবে। নামলাম বগুলা। এখন এখান থেকে অটো ধরতে হবে নাকি? কোন বাসটা নামলাম? আন্টিদের বাড়িতে বাস দিয়েও যাওয়া যায়, আর আমরা রিজার্ভ করে যাচ্ছি কারণ অনেকক্ষণ ওয়েট করলাম, বাসের কোনো খবরই নেই। এবার এসে আর মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে যাবো, শরীর আর ভালো লাগছে না। সেই 3 ঘন্টা হয়ে গেল না, 2 ঘন্টা। তো এবার ওই টোটো করে যাচ্ছি আর কি, বাস এখনো পর্যন্ত খবর নেই, আমরা তো এই রোডেই যাচ্ছি। 3 ঘন্টায় হবে না? হ্যাঁ, আর 3 ঘন্টাই হবে আন্টিদের বাড়ি যাওয়া পর্যন্ত। আর কান গলা ঢেকে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, এখানেই। ওই আন্টি দাঁড়িয়ে আছে। দাদু দিদা দুজনকেই রেখেছো তাই না? ওই তো নিয়ে গেল না টানে, হ্যাঁ, নিয়ে গেল না। 1 বছরের মধ্যেই তো, 4 মাস। 4 মাসের মধ্যে। আন্টির মতন দেখতে। হ্যাঁ, আন্টির মার মতো মনে হয়েছে। ছবিটা ভালো না, ভালো হয়নি। মার আগে দেখি মা ওরকম ছিল, মা কত হাসি খুশি ছিল। কান্না করো না, কানলে লাভ নেই। এমনি আসলে মৌসুমি কোথায় গেল? গেল তো রান্না। তো অনিশা আর ও যুক্তি করেছে, বলে কি রানাঘাট দিয়ে যাওয়া যাবে না, তাহলে দেরি হবে। বলিনি, আমি বলছি উনি দাদা বলছে কি আমরা 11টা থেকে বেরোবো। কলকাতা থেকে 11টার দিকে যখন বেরোবো তাহলে 12:45 গেটে আসে, তোমরা বগুলা আসো, বগুলা থেকে শুনছি। ওটাই এবার ও তোমার কথা বলছে, অনিশা বলেছে যাওয়াই যাবে না রানাঘাট দিয়ে। চাপ বলতে রানাঘাটে নামবে, আবার তুমি রথতলা এসে টোটো করবে। তুমি আগের থেকে অনেক ভালো হয়েছো দেখতে, এমনি তো সুন্দরী। মা মেয়ের সাথে একেই ছোট লাগে। তারপরে শাড়িটাও খুব সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মৌসুমি একটা জলের বোতল নিয়ে, এই বিস্কুট নিয়ে আয়।
আমরা ভাত খেলাম আর এখন এখানে চা খাওয়া হবে। দীপা কাকিমা এসছে, মন্দিরার মা, সব ব্লগার জায়গায় সব ব্লগার এক জায়গায়। অনিশের ক্যামেরা কোথায়? আমি করি না গো, আমি ব্লগিং ছেড়ে দিয়েছি। আন্টির ক্যামেরাই কোথায়? মন খারাপ করো না, আর ওই করে না। কিন্তু ঝিমাচ্ছ। আর আসলে আজকে মানে কি বলতো, বাবা মা গত হলে আমরা যতই আমাদের ইয়ে হোক, কিন্তু আন্টির তো মনে মনে এটা নিয়ে একটা খারাপ লাগে। এই দুটো খাবো না। খাও না, আমারও দুটো তিনটে নিয়ে নিলে তো, দুটো বলে বাপের বাড়ি। আমার চায়ের সঙ্গে না, আমি চায়ের সঙ্গে একটু বিস্কুট লাগে। এই ঢাকনি কোথায়? যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কুটটা থাকলে ভালো। এই যে আরো একজন আন্টি, মানে এর আগেও আন্টির সাথে আমার দেখা হয়েছে কয়েকবার। অনেকবারই দেখা হয়েছে। তো বসে বসে সবাই মিলে গল্প করছি। ওই যে একজন আন্টি, ওই আন্টি ভিডিও করে না কিন্তু আমাদের ভিডিও দেখে, খুব কথা বলছে, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি সবাই, কিন্তু ক্যামেরা অন করা হয়নি। সেটাই। তারপরে এই যে এখানে এক আন্টি আর এক আন্টি ফোন দেখছে, খুব ব্যস্ত। মানে ইউটিউব চ্যানেলের ব্যাপারে কোনো একটা ব্যাপারে আন্টি দেখিয়ে দিচ্ছে। দিদি তো আমার বাবা বস নাকি? বস, মানে দিদি না থাকলে আমি পেতাম। দিদি আর ওই ইয়ে, ওই যে কি নাম দিদি, মুন। আর একজনের নাম বললে ওই ভিডিওটা দেখতে পারো, কষ্ট পাবে। তন্দ্রা ও আচ্ছা, তন্দ্রা দি। আর এই যে কল্লোল ওখানে বসে আছে, ওর মানে একটু রেস্ট না নিলে পরে যদি সমস্যা, ওই জন্য বলেছি যে একটু কম্বলের তলায় একটু রেস্ট নাও। আর আমরা তো চলেই যেতে চাইছি আজকে, আন্টি কোনোভাবেই যেতে দিচ্ছে না, বলে না এখন যাওয়াই যাবে না, এই শীতের রাতে এখান থেকে যাওয়া যাবে না। কি যে করবো মানে বুঝতে পারছি না। কোনটা? এই তো শরীর ঠিক আছে তো? দীপা সরকার, এটা তো হ্যাঁ? তোমার এই ব্লেজারটা যে কেমন, হ্যাঁ, এই জায়গাটা উঠতে হবে। এটার সাথে এটা একটা বসলে আর কি। তার কাটা মারতে হবে, এটা দিয়ে একটা তার কাটা বডির সাথে। বসলে ঠিক আছে। বসলেই তো হয়। আন্টি বলছে খেয়ে নিতে, সেই কোন দুপুরে খেয়ে এসছি, তাই আমরা এখন খেতে যাচ্ছি। আর সবাই এখানে হলে তো বুঝতেই পারছো, সবাই কথা এই যে দেখো আরেকটা অনিশার মেয়ে। এই কাকিমা চলে যাচ্ছে এখন। তুমি যাবে আমাদের বাড়ি? চলে যাচ্ছে। আর আমরা এই যে খেতে বসবো এখন। কোচবিহারে যাওয়ার প্ল্যান করবে একবার। হ্যাঁ, ওটাই ভালো। কলকাতা তো সব চেনা জানা। কল্লোল এসছে তো এদিকে। বসে আছে ওই যে বসে। ওই যে হ্যাঁ, প্রত্যেকটা রান্না হয়েছিল দারুণ টেস্ট। তো লাস্টে খাচ্ছি চাটনি, আমের চাটনি ছিল মনে হয় এটা, আর তার সাথে রসগোল্লা। উফ, চাটনিটাও দুর্দান্ত হয়েছিল। মানে এক কথায় প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। আন্টি এত জোর করছিল থাকার জন্য, কিন্তু থাকা হলো না আমাদের, কারণ আমাদের যেতেই হবে। মাকে মিকিকে রেখে এসেছি, তার ওষুধ আছে, সব কিছু মিলিয়ে থাকাটা সম্ভব হলো না। এখন বাজে হচ্ছে 8:15 মতো। তো আমরা মানে আসার সময় ভিডিওটুকু করতে পারলাম না। আন্টির বাপের বাড়িতে রয়ে গেছে, আর সুমা আন্টি আর দীপা আন্টির সাথে দেখা হয়েছে। মানে সবাই মিলে এসেছিলাম গীতা আন্টির বাড়িতে। তো ওখানে তারপরে পেয়ে গেছি টোটো, তা আন্টিকে বলে এসেছি যাবো না। পরে যখন টোটো পেয়ে গেছি, তখন আন্টিকে বললাম যে আন্টি চলে যাই, আমার ওষুধ আছে, যেতে হবে। অনেকক্ষণ ধরে বলছিলাম, না করছিল। তারপরে লাস্টে আর আন্টির সাথে দেখা করে আসতে পারিনি। তো ওই যে ঠাকুর করে আমরা রওনা দিয়েছি এখন। আর ভীষণ ঠান্ডা লাগছে, মানে গ্রামের দিকে ঠান্ডাটা বেশি। তো যাই হোক, চলো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই মাত্র ঘরে ঢুকে সবাইকে জানালাম, আমার মাকে, গীতা আন্টিকে সবাইকে জানালাম। মিকি খুব খুশি আমরা এসছি জন্য। এখন দুজনেই 1 গ্লাস করে গরম জল খাবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। এমনিতে তো হাত মুখ ধুয়ে এসছি, কাপড় চোপড় ছেড়ে একটু বাথরুম যাবো, এই আর কি। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণেই কষ্ট হয়েছে, কারণ রাতের জার্নিটা না, ওই হাওয়া বাতাস লাগে, আর অনেকটা ভেঙে ভেঙে আসতে হয়। আন্টিদের বাড়ি থেকে দত্তগুলি আসতে হয় টোটো দিয়ে, তারপরে ওখান থেকে আবার
দত্তপুলিয়া না কি, হ্যাঁ বগুলা, বগুড়া গেছিলাম হ্যাঁ সরি বগুলার থেকে বগুলা এসছি, দত্তপুলিয়া থেকে না নাকি আন্টিদের বাড়ি থেকে বগুলা এসছি। বগুলা এসে ট্রেন ধরে রানাঘাট থেকে ট্রেন ধরে দমদম থেকে ট্রেন ধরে বিধাননগর থেকে তারপরে আমাদের গন্তব্যস্থল। তো এইভাবে ভাঙিয়ে আসতে হয়েছে, কারণ যে ট্রেনে আমরা উঠেছিলাম সেটা বিধাননগরের স্টপেজ ছিল না, তো ওই জন্য আমাদেরকে দমদমে নামতে হয়েছে। তারপরে দমদম থেকে আবার ট্রেনে উঠে বিধাননগর এসেছি। এই করে এখন বাজে রাত্রি 12:30। ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, 12:15টার মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছি। তো যাই হোক, এখন ঘরে একটু কিছু খাবো, মানে ঘরে এসে কিছু খেয়ে তারপরে ঘুমাতে হয় নাকি, মানে শ্রাদ্ধ বাড়ির খাওয়ার খেয়ে, এটা হিন্দুদের একটা নিয়ম। তো এবার এটা খেয়ে, মানে ঘরের চাল হোক বা মুড়ি একটু খেয়ে তারপরে ঘুমাবো, মানে ভাত টাত কিচ্ছু খাবো না, একদম পেট পুরো ভর্তি। সেই কখন খেয়েছি আন্টিদের বাড়িতে 8টার দিকে মনে খেয়েছি, একদম এখনও মনে হচ্ছে যে একটু আগে বুঝি খেয়েছি এরকম। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। প্রচণ্ড পরিমাণেই গলা ব্যথা করছে, আবার একটা প্যারাসিটামল খেতে হবে, খেয়ে তারপরে ঘুমাবো।